তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। গুঞ্জন ছিল সেনাবাহিনী এবারের নির্বাচনে যাকে সমর্থন দেবে সেই দল জয়লাভ করবে। এবার সেনাপ্রধান জানিয়ে দিলেন তিনি কার হয়ে কাজ করবেন। অর্থ যাবে এরই মধ্যে এনসিপির সাথে এক প্রকার সম্পর্কের টানাপোড়েন। ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ নেই বললেই চলে। যদিও সম্প্রতি ডক্টর ইউনূস বেশ চেষ্টা করেছেন সেনাবাহিনীকে হাতে রাখতে, তবে সেনাপ্রধান কার ডাকে সাড়া দিবেন তা জানিয়ে বলেছেন নির্বাচনে তিনি কারো পক্ষপাতিত্ব করবেন না। জামাত নাকি বিএনপি, কার হয়ে কাজ করবেন সেনাবাহিনী, এই গুঞ্জন বহুদিনের। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তৎপর সেনাপ্রধান। নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন-এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন, জানিয়ে দিয়েছেন তিনি কার হয়ে কাজ করবেন।